আলাইকুম। আমি আজকে গ্রামের বাড়িতে পাট শাক তুলতে আসছি। আজকে তুমি কতবারের মতো আসছো গ্রামের বাড়িতে? দ্বিতীয়বারের মতো। তবে তোমার যখন এসেছিলে তখন তুমি অনেক ছোট ছিলে, তুমি একদম ছোট্ট ছিলে, তোমার কিচ্ছু মনে নাই। কিন্তু এবারে বলতে গিয়ে তাহলে কি প্রথম এবারে এক্সপেরিয়েন্সে খুব প্রথম হয়েছে। এখন দেখুন কি সুন্দর পাট গাছ, একটু বড় করে বলো। এখানে বাঁশ গাছও খুব সুন্দর, ওইদিকে তোমার পেছনে কি গাছ বলো তো? এটা আম গাছ বাবা, এটা আম গাছ, এটা আম গাছ। হ্যাঁ, এটা হচ্ছে কি পেঁপে গাছ, এটা হচ্ছে পেঁপে গাছ। আর ওখানে যে দেয়ালটা রয়েছে না, কোথায় দেয়াল আছে? হ্যাঁ, এই দেয়ালের কথা বল। অপূর্ব সুন্দর। আসলে ক্যামেরা ওভাবে দেখা যাচ্ছে না, তবে বাস্তবে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি আকাশে মেঘগুলো একটু দেখাই, এভাবে করে সুন্দর করে দেখাই কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আছে বেগুন গাছ। তুমি কি এখানে আরো আসতে চাও? আবার আসতে চাও? আসতে চাই। চাও? ভালো লাগছে? আবার আসবে? এখানে পাট গাছগুলো অনেক সুন্দর। ইচ্ছা হয় যে এখন একটা পাতা ছিঁড়ে খেয়ে না, তো একটা ছিঁড়ো তো, ছুরি নাও, ছুরি নিয়ে একটা ছিঁড়ো। না, আমি ছিঁড়বো না। মা ছুঁড়ো, কিছু হবে না। মায়ের হাতে টান মনে হয়ে গেছিল, তাই ছিঁড়ো। তোমার অনেক ভালো লাগবে। ছিঁড়ে না, দেখো মা, শিখো। আমার জয়িতা একদিন সব পারবে। তুমি বাহিরে গিয়ে পড়ালেখা করতে গেলে তো তোমার সব পারতে হবে মা। এই যে, হ্যাঁ। জয়িতা প্রথমবারের মতো পাট শাক কাটছে। আরেকটু নিচ থেকে নিও বাবা, আরেকটু নিচ থেকে নিও। জীবনে আসলে অনেক কিছুই প্রথমবারের মতো হয়, কিন্তু ওগুলা দ্বিতীয় তৃতীয়বারে হতে হয়। অনেক কিন্তু প্রতিবারই মনে হয় যে একদম নতুন। হ্যাঁ, যদি অনেক পরে আসে মনে হয়। অনেক কিছু ভুলে যাওয়াও যায়। আমরা কিন্তু আম্মু পাট শাক কেটে অনেক এনজয় করছি এখানে। তাও আবার মেয়ের সাথে প্রথমবার, এই জন্য বেশি ভালো লাগছে। তুমি আমাদের সাথে থাকলে আমার আরো ভালো লাগতো। আমার আচ্ছা শাক খাবো, আমার শাক খেতে হবে একটু। আচ্ছা, ভালো লাগছে শোনা? আমার সময় তো আমি এটাও ধরেছি, আবার ওটাও কাটছি। তোমার সময় তো আমি এটা হাত দিয়ে ধরে আছি, যার কারণে তোমার কোনো প্রবলেম হবে না। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি এই বাটিটা ধরে এক হাতে কাটছিলাম, সেজন্য আমি কেটে গেছি।